আমরা পৌঁছে গেছি বারাসাত স্টেশনে। টোটোটা নিয়ে যেটা দেখলাম যে একটা সমস্যা আছে কিছু এখানে। তোমরা কি চাইছো একটা দিন ফ্যামিলির সাথে কাটাতে এবং সেটার জন্য কোনো ছুটি নিতে হবে না অফিস থেকে? কেমন হতো এমন যদি জায়গার একটি সন্ধান দিই তোমাদের। আর জায়গাটা যদি হয় বিরা হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক, তাহলে কেমন হবে? নর্থ 24 পরগনা এবং কলকাতার একদম কাছে। আর এই গরমে ওয়াটার পার্কের জুড়ি মেলা ভার। বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু এআরসি আনকাট। তোমরা যারা সাউথ 24 পরগনা বা কলকাতার দিক থেকে যাচ্ছ তাদের জন্য সহজ রাস্তা। একেবারে শিয়ালদাহ থেকে বনগাঁ বা হাবড়া লাইনের যে কোনো ট্রেনে চেপে সোজা চলে যাও বিরা স্টেশনে। খুবই কনভিনিয়েন্ট। আর আমি ব্যারাকপুরবাসী হিসেবে বুদ্ধি করে আলাদা রুট নিয়েছিলাম। শিয়ালদাহ বা দমদমে ঘুরে নয়, ব্যারাকপুর স্টেশন থেকেই একটা অটো ধরে চলে যাই বারাসাতের হেলাবরতলায়। সেখান থেকেই একটা টোটো, আর তাতেই চটপট করে পৌঁছে যাই বারাসাত স্টেশনে। আমরা পৌঁছে গেছি বারাসাত স্টেশনে এবং এখান থেকেই আমরা ট্রেন ধরবো বিরার উদ্দেশ্যে। বারাসাত স্টেশন উত্তর 24 পরগনার অন্যতম ব্যস্ত রেল স্টেশন। কলকাতার সঙ্গে যোগাযোগের সহজ রাস্তা। চারপাশে অটো বা টোটোর ভালো কানেকশনও মিলে এখানে। লোকাল ট্রেন ধরেই মাত্র 2টো স্টেশন পেরোতেই পৌঁছে গেলাম বিরায়। বিরা স্টেশনে নেমে আমাদেরকে টোটো করতে হবে। টোটোটা নিয়ে যেটা দেখলাম যে একটা সমস্যা আছে কিছু এখানে। এক একজন এক এক রকম ভাড়া চায়। তো তোমাদেরকে এটা আমি বলছি না কত কি চাইছে, বা সেটা তোমাদেরকে বুঝে নিতে হবে। বুঝে ভালো করে যাচাই করে তারপরে উঠবে। স্টেশন থেকে 15-20 মিনিট লাগে হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে যেতে। ওয়াটার পার্কে যাওয়ার পথে তোমরা যেটা দেখতে হবে সেটা হচ্ছে একদম গ্রাম্য পরিবেশ, যেটা আমাদের কলকাতা বলো ব্যারাকপুর বলো আর দেখা যায় না। হয়তো ব্যারাকপুরের তাও খুঁজে পাওয়া যাবে একটু গ্রাম পঞ্চায়েত অঞ্চলে গেলে, কিন্তু কলকাতায় তো একদমই দেখা যায় না। সব জায়গায় হাই রাইজ বিল্ডিং আর কংক্রিটে ঘেরা। রাউতারা হাই স্কুলের ঠিক অপোজিট একদম গলি ঢুকছে। আমরা এখন যাচ্ছি হ্যাপি ভ্যালি পার্কের দিকে। এবার আসি টিকিটের ব্যাপারে। জানলে তোমাদের ভালো লাগবে যদি আগের থেকেই অনলাইনের টিকিট কেটে রাখো, তাহলে এই মুহূর্তে 20% ছাড় দিয়ে মাথাপিছু মাত্র 400 টাকা লাগবে। এবং বাচ্চারা যাদের 3 থেকে 10 বছর বয়স তাদের জন্য 240 টাকা। কিন্তু একটা ব্যাপার মনে রাখতেই হবে, সেম ডে অনলাইন বুকিং ফ্যাসিলিটি নেই কিন্তু। মানে আগের দিনই বুক করে ফেলতে হবে টিকিট। এবং অনলাইনে বুক করার পর তোমাদের মোবাইলে একটি এন্ট্রি ওটিপি আসবে, যেটা যত্ন করে রাখবে কিন্তু। আর যদি ভাবো গিয়ে টিকিট কেটে ঢুকবে তাহলে 500 টাকা খরচ, আর বাচ্চাদের জন্য 300 টাকা। তাই বুদ্ধিমানের কাজ আগে থেকেই প্ল্যান করে টিকিট কেটে নেওয়া। এবং যদি ওয়াটার পার্ক এবং ড্রাই পার্ক কম্বো টিকিট কাটো তাহলে অনলাইনে পড়বে 600 টাকা মাথাপিছু খরচ। তোমাদের জানিয়ে রাখি, ওয়াটার পার্কটি খোলে সকাল 10টায় এবং বন্ধ হয়ে যায় বিকেল 5:30টায়। গেট দিয়ে ঢুকেই প্রথমেই ব্যাগ চেক হতে পারে তোমাদের, আর হাতে দিয়ে দেওয়া হবে একটি হ্যান্ড ব্যান্ড। আর তারপর যতই ওয়াটার পার্কের দিকে এগোবে চোখে পড়বে অসাধারণ সব গ্রিনারি, নানা ধরনের স্ট্যাচু আর একটা বিশাল শান্ত অপূর্ব বুদ্ধ মূর্তি। ছবি তুলতে চাইলে দাঁড়াতেই পারো, পারফেক্ট ব্যাকগ্রাউন্ড। মেন গেট থেকে ঢুকেই এটা হচ্ছে ড্রাই পার্ক, এদিকটা হচ্ছে ওয়াটার পার্কের এন্ট্রি। এরপর আরো একটি গেট পেরিয়ে তোমাদের ঢুকতে হবে ওয়াটার পার্কে। এখন আসি ড্রেস আর লকারের দিকটায়। যদি নিজেরা সিনথেটিক টি শার্ট বা প্যান্ট নিয়ে যাও তাহলে তো কিছু লাগবেই না, আর না নিয়ে গেলে পার্ক থেকেই ভাড়া নিতে পারো বা চাইলে কিনেও নিতে পারো। আমি তো নিজে একটা প্যান্ট ভাড়া নিয়েছিলাম, ভাড়া 100 টাকা, আর সিকিউরিটির জন্য আরো 100 টাকা রেখে দিতে হয়েছিল। আর হ্যাঁ, লকার তো মাস্ট।
যেখানে পার্স, ফোন সবকিছু রাখবে। লকার ভাড়াও 100 টাকা আর ডিপোজিট 200 টাকা, মানে মোট 300 টাকা লাগবে। চাবি ফেরত দিলে 200 টাকা ফেরত পেয়ে যাবে। একদম ঝামেলাহীন ব্যাপার। চলো এবার ঢুকে পড়ি পার্কের ভেতরের মজার দুনিয়ায়। পার্কে ঘুরে দেখার মতো অনেক কিছুই আছে। ওয়াটার রাইড আছে ভরপুর। এখানে রয়েছে শিশুদের জন্য আলাদা কিডস পুল, ওয়েব পুল, যেখানে ঢেউয়ের মজা নিতে পারবে একেবারে সমুদ্রের মতো। আর আছে রেন ডান্স এরিয়া। দুর্ভাগ্যবশত আমরা যেদিন গেছিলাম সেটি চালু হয়নি। আর তার সাথেই রয়েছে নানা রকম অ্যাডভেঞ্চারাস ওয়াটার রাইডস। কিন্তু শুধু জলেই থেমে নেই ব্যাপারটা। ড্রাই পার্কে রয়েছে চমৎকার সব অ্যামিউজমেন্ট রাইডস, যেমন স্ট্রাইকিং কার, হ্যাপি বিচ রাইড, টয় ট্রেন, ওয়াটার হর্স ট্রেন, এমনকি বোটিং করার জায়গাও আলাদা করে রাখা আছে। এবার আসি খাবারের কথায়, যেটা যে কোনো ট্রিপের সবচেয়ে সেন্সিটিভ টপিক। বাইরে থেকে কিছু নিয়ে ঢোকার অনুমতি নেই। সেটা মাথায় রেখেই পার্কের মধ্যেই রয়েছে একটা বড় ফুড কোর্ট, যেখানে আমরা জানতে পারি 4 রকম কম্বো রয়েছে, প্রতিটি 200 টাকা মাথা পিছু। আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন কম্বো, সাদা ভাত আর চিকেন কষা, আর ছিল আলু বিরিয়ানি ও চিকেন কষা কম্বো। প্রত্যেকটির সঙ্গেই ছিল চিপস, চাটনি আর একটা করে মিষ্টি। মানে পেটও খুশি আর মনও খুশি। এতক্ষণ তো বললাম সব মজার দিকগুলো। এবার একটু বলি যেটুকু খারাপ লেগেছে বা যেখানে উন্নতির সুযোগ রয়েছে পার্কটির। কারণ প্রপার রিভিউ না থাকলে তো ট্রিপের আসল চিত্রটাই স্পষ্ট হয় না। প্রথমত গেট দিয়ে ঢুকেই তোমাদের পোশাক আর লকারের ব্যবস্থা নিয়ে ভাবতে হবে। আমরা যেদিন গেছিলাম পার্ক একেবারে হাউসফুল, মানে মানুষে ভরপুর। আর এতগুলো মানুষের জন্য লকার আর ড্রেসের ভাড়ার জন্য ছিল মাত্র একটা কাউন্টার। ঝকঝকে রোদ্দুরে প্রায় 15 থেকে 20 মিনিট লাইন দিয়ে অপেক্ষা করতে হয়েছিল। সেটা মোটেও আরামদায়ক ছিল না। আর ফলস্বরূপ হয় যে যার নিজের মতন লাইন বানিয়ে দাঁড়িয়ে পড়েন লকার সংগ্রহ করার জন্য। আর পার্কের পক্ষ থেকে কাউকে দেখাও যায়নি যে এই বিষয়টি নিয়ে তদারকি করবেন। আমার মনে হয় ভবিষ্যতে পার্ক কর্তৃপক্ষ যদি আরো কয়েকটি কাউন্টার বাড়ান তাহলে অনেকটাই স্বস্তির হবে ভিজিটারদের জন্য। দ্বিতীয়ত, সেদিন পার্কে ডিজে পারফরমেন্সেরও আয়োজন ছিল। শুরুর দিকে ব্যাপারটা একেবারে জমে উঠেছিল, কিন্তু ঘন্টা দুয়েক পর শব্দ আর ভিড় দুটোই একটু বেশি লাগতে শুরু করে। তবে সব মিলিয়ে যদি বলি, এই দুটো বিষয় ছাড়া একটা গোটা দিন পরিবারের সঙ্গে চুটিয়ে মজা করার জন্য হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক একেবারে পারফেক্ট। আমরাও খুব এনজয় করেছি, এবং যারা একটা দিন ফ্যামিলি বা বন্ধু বান্ধব নিয়ে কাটাতে চান তাদের জন্য একেবারে ঘুরে আসার মতো জায়গা নিঃসন্দেহে। সবকিছু নিখুঁত হবে এমন কিন্তু নয়, কিন্তু মনে যদি থাকে ছুটি কাটানোর খুশি, তাহলে ছোটখাটো অসুবিধেও সহজেই ভুলে যাওয়া যায়, কি তাই না? বারাসাতের হেলাবরতলা এলাকায়, সেখান থেকে অটো ধরে আবার নিজ বাসস্থান ব্যারাকপুর। চলার শেষে ঘরের টান, মনটা পড়ে রয়, যেখানে নেই কোনো অভিনয়, শুধুই ভালোবাসা রয়। আজকের এই ব্লগ এখানেই শেষ করলাম। টিল দেন, খুলকে জিও, বিকজ লাইফ ইজ unpredictable. Bye.